ইউনিভার্সিটিতে একজন স্টুডেন্টের কিভাবে সময় কাটে এটা হচ্ছে আমি তোমাদের জানাবো আজকে। যেমন আজকে হচ্ছে আমার কথাই যদি বলি, আমার হচ্ছে আজকে একটা ক্লাস ছিল। সেই কোর্সের নাম হচ্ছে ফরেনসিক মেডিসিন অ্যান্ড টক্সিকোলজি। এটা হচ্ছে আসলে নর্মালি যারা ল পড়ে তাদের এই কোর্সটা হচ্ছে পড়তে হয়। এখানে নর্মালি একজন মানুষ যদি মারা যায়, সুইসাইড বা হচ্ছে কারো দ্বারা যদি আঘাতপ্রাপ্ত হয়ে মারা যায়, ওইটা যে অটোপসি বা ময়নাতদন্ত যে করা লাগে, এইগুলো নিয়ে হচ্ছে এই কোর্সের আউটলাইন। যাই হোক, এটা নিয়ে বলছি না। আসলে ইউনিভার্সিটিতে একজন মানুষ কিভাবে সময় পার করে, যেমন আমার ক্লাস শেষ হয়েছে কিছুক্ষণ আগে। তো আমি ক্লাস শেষে আমি হচ্ছে চায়ের দোকানে গেছি, চা খাইছি। মানে অন্যদের কথা বলছি, আমার কথাই বাদ দেই। মানে ক্লাস শেষে নর্মালি স্টুডেন্টরা কি করে, কেউ হচ্ছে টঙে যায়, চা খায়, কেউ হচ্ছে আড্ডা দিচ্ছে, সবাই মিলে গল্প গুজব করতেছে, বিভিন্ন জায়গায় হেঁটে হেঁটে যাচ্ছে। আসলে অনেক বড় ক্যাম্পাস, তো আমি রাজশাহী ইউনিভার্সিটিতে আছি, তোমরা জানো। অনেকে হচ্ছে প্রেম করতেছে, বিভিন্ন জায়গায় হাঁটতেছে দুইজন একসাথে। আবার অনেকে হচ্ছে গিটার বা বিভিন্ন বাদ্যযন্ত্র নিয়ে অনেকে গান বাজনা করতেছে। এটা হচ্ছে ইউনিভার্সিটির একটা ডেইলি রুটিন। আর এই রুটিনটা বেশি হয় হচ্ছে আমাদের সন্ধ্যার পরে। যারা নর্মালি হচ্ছে গান বাজনা করে, ওরা হচ্ছে আমাদের কিছু কিছু স্পট আছে ইউনিভার্সিটিতে। এই স্পটগুলোতে তারা হচ্ছে গান বাজনা করে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে দেখে হচ্ছে ওইখানে যায়। তো এরকম কিন্তু মজা আসলে ইউনিভার্সিটিতে করে। মানে এই গান করতেছে রাত 1টা পর্যন্ত, ধরো রাত 8টা থেকে বা 9টা থেকে। আবার কেউ হচ্ছে ওই সময় ধরো লাইব্রেরিতে পড়তেছে, আবার কেউ হচ্ছে ওই সময় হচ্ছে ঘুরতেছে, কেউ হচ্ছে মনে করো টঙের দোকানে বসে আছে। হ্যাঁ, এইরকম করে কিন্তু আসলে ইউনিভার্সিটিতে সময় কাটে। আসলে ইউনিভার্সিটিতে আসলে অনেক মজা। তুমি যদি মজা করতে চাও, আবার তুমি যদি মজা না করতে চাও, তাহলে তোমার শুধু ঘরকোণে হয়ে বসে থাকা লাগবে। আসলে ইউনিভার্সিটিতে প্রচুর ডাইভার্সিটির মানুষ আছে, যেটা তুমি হচ্ছে ইউনিভার্সিটিতে আসলেই বুঝতে পারবে। যেমন আমাদের ইউনিভার্সিটিতে অনেক স্টুডেন্ট, হাজার হাজার। এখানে কিন্তু 64 জেলার মানুষই আছে। এক এক জেলার কালচার কিন্তু এক এক রকম। যেমন আমি টাঙ্গাইলের, আমার কিন্তু আসলে কালচার একরকম, মানে আমাদের আঞ্চলিক ভেদে। আবার কেউ আছে ধরো হচ্ছে চট্টগ্রামের, আবার কেউ আছে ধরো হচ্ছে বরিশাল অঞ্চলের। মানে কথা বলার টোনটাও কিন্তু ভিন্ন। তুমি যখন ইউনিভার্সিটিতে আসবে, মানে এটা হচ্ছে প্রথম প্রথম বেশি হয়। আমি নিজেও খুব মজা করছি। মানে আমার কিছু হচ্ছে ফ্রেন্ড সার্কেল বা কিছু কিছু বন্ধু বান্ধব, তারা বিভিন্ন এলাকার, তাদের যে আঞ্চলিক কথা বলার যে ধরন, এই জিনিসটা আসলে এত ইন্টারেস্টিং। এই জিনিসগুলা তুমি যখন ভার্সিটিতে আসবে, তখন হচ্ছে তুমি এই জিনিসগুলা খুব ভালোভাবে উপভোগ করতে পারবে। তারপর দেখো, এখন যেহেতু বর্ষাকাল, বর্ষাকালে আসলে হয় কি, ধরো আমাদের ক্লাস শেষ হয়েছে, ক্লাস শেষে আমরা সবাই দাঁড়িয়ে আছি, বৃষ্টি হচ্ছে অনেক জোরে, আর যেতে পারছি না। এই সময়ে কিন্তু যারা হচ্ছে তুলনামূলক অন্যদের চাইতে রোমান্টিক মানুষজন, তারা কিন্তু হচ্ছে বৃষ্টির মধ্যে ভিজে 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 অনেকে চলে যায়, অনেকে ভিজে ভিজে হচ্ছে প্রেম করে, অনেকে ভিজে ভিজে হচ্ছে বিভিন্ন জায়গায় যায়, মানে ভিজে আর কি। তারপর এখানে দেখো, আমাদের স্টুডেন্টের মধ্যে এক ক্যাটাগরির স্টুডেন্ট আছে, যারা নিয়মিত ভার্সিটির বাসে হচ্ছে বিভিন্ন জায়গায় যাতায়াত করে। ধরো হচ্ছে তার বাসা একটু দূরে, বাসে যেতে হয়। সে হচ্ছে ক্লাসে আছে, ধরো বাসের টাইম আছে মাত্র 2 থেকে 3 মিনিট, এর মধ্যে বাস ছেড়ে দেবে, আর ওইদিকে ক্লাস শেষ হয়ে গেছে। তো এই যে ক্লাস শেষে বাসের জন্য যে একটা দৌড় দেওয়ার একটা বিষয়, এটা কিন্তু কিছু কিছু স্টুডেন্টের মধ্যে কিন্তু এই জিনিসটা আছে। তো আমার ফ্রেন্ডেরও আছে। আবার ধরো ক্লাস চলতেছে, আবার এইদিকে বাসেরও সময় হয়ে গেছে। অনেক হচ্ছে বিভিন্ন ধরনের তোমার এক্সকিউজ দিয়ে স্যারদের হচ্ছে বলে যে স্যার আজকে আর পড়তে মন চাচ্ছে না, আজকে ক্লাস ক্যান্সেল করে দেন, বা আজকে ক্লাস হচ্ছে শেষ করে দেন। এইসব বলে আসলে তাদের আসলে ভালো লাগতেছে ঠিকই, কিন্তু বাস চলে যাবে এই কারণে হচ্ছে ক্লাসের মানে বিভিন্ন এক্সকিউজ দিয়ে হচ্ছে ক্লাস থেকে বের হয়ে যায়। এরকম কিন্তু ইন্টারেস্টিং ঘটনা অনেক আছে। তো তোমরা কিন্তু এইগুলা উপভোগ করতে পারবে তুমি যখন একটা পাবলিক ইউনিভার্সিটিতে আসতে পারবে। আর তোমরা যারা হচ্ছে সেকেন্ড টাইমার, এবার যারা ভর্তি পরীক্ষা দেবে, তোমাদের তো সময় খুব বেশি নেই, কারণ এইচএসসি পরীক্ষা প্রায় শেষ। এইচএসসি দের সাথে তোমাদের এখন কম্পিটিশনে নামতে হবে। এইচএসসি যারা শেষ করলো, তো তাদের সাথে তুমি যদি টিকে থেকে বা কম্পিটিশন করে যদি একটা সিট কনফার্ম করতে চাও, অবশ্যই তোমার সেরা একটা প্রিপারেশন নিয়ে তোমরা হচ্ছে সামনের দিকে আগানো লাগবে। সর্বশেষ আমি তোমাদের বলছি, তোমরা যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেবে, তোমাদের জন্য আমাদের ভেরি সুন, উইদিন 1 উইক আমাদের হচ্ছে ব্যাচের অ্যানাউন্সমেন্ট করা হবে। তোমরা চাইলে হচ্ছে আমাদের ব্যাচে অ্যাডমিট হতে পারো। তোমরা যারা আর্টস বা বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দেবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, সেকেন্ড টাইমার হও আর ফার্স্ট টাইমার হও, তোমাদের জন্য A to Z আমরা সবকিছুই পড়াবো, বাংলা ইংলিশ জিকের উপরে। তোমার একটা কমপ্লিট প্রিপারেশন হয়ে যাবে, এবং ভার্সিটিতে চান্স পাওয়ার জন্য তোমার যা যা প্রয়োজন সবকিছু হচ্ছে আমাদের এখান থেকে তোমরা পেয়ে যাবে। তো তোমাদের সবার জন্য শুভকামনা, তোমরা যেন সবাই পাবলিকিয়ান হতে পারো, তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে পারো, সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের ভিডিও এখানে শেষ করছি। আর সর্বশেষ আরো একটা কথা বলছি, ইউনিভার্সিটিতে কিন্তু অনেক সিল আর সিল, হ্যাঁ যদিও আজকে হচ্ছে আকাশে সিল দেখা যাচ্ছে না, কিন্তু অনেক সিল আর সিল, এই বিষয়টা মাথায় রাখবা। ভালো থেকো সবাই।